আমাদের যখন কোনো অ্যাপ্লিকেশন বা অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন থাকে তখন কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে কোনো চিন্তা ভাবনা ছাড়াই চোখ বন্ধ করে নির্দ্বিধায় প্লে স্টোর থেকেই কোনো অ্যাপ ডাউনলোড করে থাকি। কারণ প্লে স্টোরকে আমরা অন্যান্য ডাউনলোড করার সোর্স বা জায়গা থেকে সব থেকে বেশি সেফ এবং নিরাপদ জায়গা বলে মনে করি। কিন্তু জানেন কি, প্লে স্টোরে অনেক অ্যাপ আছে যে অ্যাপগুলো ডাউনলোড করার পর ব্যবহারকারীর পক্ষে খুবই বিপজ্জনক হতে পারে। হ্যাঁ, সত্যি এই ধরনের অ্যাপগুলোকে বলা হয় ফেক অ্যাপ বা জাল অ্যাপ। এই প্রকারের অ্যাপগুলো দেখতে অনেকটা রিয়েল অ্যাপ বা কোনো পপুলার অ্যাপের মতো। যে অ্যাপগুলো ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য যেমন কন্ট্যাক্ট ডিটেলস, গুরুত্বপূর্ণ বিভিন্ন ডকুমেন্টস, লগ ইন ডিটেলস, আর্থিক লেনদেন ডেটা, এমনকি ব্যাংকিং ডিটেলস গুলো চুরি করে সেটা কালো বাজারে অর্থের বিনিময়ে বিক্রি করে দিতে পারে বা সেগুলো একটা অপব্যবহার করতে পারে, অথবা ব্যবহারকারীর ডিভাইসকে ফিশিং এর আক্রমণ বা সাইবারের হুমকির ঝুঁকিতে ফেলতে পারে, যেটা কল্পনার বাইরে। ব্যবহারকারীর সময় এবং সম্পদ দুটোই নষ্ট করে দিতে পারে। কিন্তু ব্যাপার হলো, আমরা প্লে স্টোরে কোনো অ্যাপটা ফেক অ্যাপ সেটা চিনব কিভাবে? ডোন্ট ওয়ারি, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এই ফেক অ্যাপকে সহজে চেনার জন্য কিছু টিপস এন্ড ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করব। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SH Innotech Guide। আমরা অ্যাপের আইকন এবং নেমটা চেক করে দেখব। কারণ হচ্ছে ফেক অ্যাপতে সাধারণত জেনারিক বা আনপ্রফেশনাল আইকন থাকে। কারণ ফেক অ্যাপ ডেভেলপাররা যথাসম্ভব অ্যাপটিকে বৈধ দেখানোর চেষ্টা করে। যদি কোনো অ্যাপের আইকন এমন কিছু দেখায় যা আপনি আগে দেখেছেন এমন অ্যাপের সাথে পুরোপুরি মিল নেই, যেমন অ্যাপের নামের বানান বা স্পেলিংটা পুরোপুরি মিল নেই, স্পেলিং মিস্টেক, বা আইকনটি অস্পষ্ট, পিক্সেলেট, বা অ্যাপেতে অদ্ভুত অক্ষর বা অপ্রয়োজনীয় চিহ্ন আছে, তাহলে অ্যাপটা কিন্তু ফেক হওয়ার সম্ভাবনা থাকে। অ্যাপের নাম সহ ডেভেলপারের নাম দিয়ে অনলাইনতে সার্চ করে দেখতে হবে। যদি অ্যাপটির বিষয়ে কোনো নেগেটিভ ধরনের প্রতিবেদন বা আলোচনা থাকে, তবে অ্যাপটি ফেক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা রেটিং এবং রিভিউটা দেখব। যদি অ্যাপটি রেটিং এর গড় মান অনেক কম এবং বেশিরভাগ ব্যবহারকারীরা ওই অ্যাপ সম্পর্কে বা অ্যাপের কার্যকারিতা ও বৈশিষ্ট্য সম্পর্কে যদি নেগেটিভ পর্যালোচনা বা রিভিউ দিয়ে থাকে, তাহলে ওই অ্যাপটি ফেক হওয়ার সম্ভাবনা। আবার ফেক ডেভেলপাররা ফেক রিভিউ তৈরি করে। ফেক অ্যাপ ডেভেলপাররা ফেক অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে তারা ফেক রিভিউ বা জাল রিভিউ তৈরি করে থাকে। ফেক বা জাল রিভিউ সাধারণত কিরকম হয় না, শর্ট হয়, ছোট্ট, একই লেখা বারবার রিপিট করা থাকে, যে লেখার মধ্যে অ্যাপের কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের কথা উল্লেখ থাকে না বা হাইলাইট করা থাকে না, এবং ওই রিভিউতে স্পেলিংটা ভুল থাকে, অনেক সময় ব্যাকরণগত ভুল থাকে, কিওয়ার্ডে অদ্ভুত ভাষায় একটা লেখা থাকে। আবার অনেক সময় রেটিংটা স্পাইক করে। অ্যাপ ডাউনলোডের প্রকৃত পর্যালোচনা বা রিভিউ অনুযায়ী অ্যাপের রেটিংটা কিন্তু বৃদ্ধি হয়। যদি কোনো পূর্বের চেনা অ্যাপের রেটিংটা বৃদ্ধিটা কিন্তু প্রকৃত নিয়ম অনুযায়ী না হয়ে যদি হঠাৎ করে বৃদ্ধি পায়, বুঝতে হবে অ্যাকাউন্টকে জাল করে ওই রেটিংটাকে বৃদ্ধি করা হয়েছে। আমরা এবার ডেভেলপারের ইনফরমেশন যেটা আছে সেটা আমরা চেক করতে। ফেক অ্যাপগুলিতে কোনো ডেভেলপারের কোনো কিন্তু তথ্য বা ইনফরমেশন সাধারণত ক্ষেত্রে থাকে না। কারণ ওই অ্যাপ ডেভেলপাররা তারা তাদের ওই ফেক অ্যাপের মধ্যে তাদের পরিচয়টা গোপন রাখার চেষ্টা করে।
এবং যদিও থাকে তাতে দেখতে হবে ডেভেলপারের ব্যাপারে কোনো ইনফরমেশন মিসিং আছে কিনা, ডেভেলপারের নাম কোনো সন্দেহ দেখাচ্ছে কিনা, সন্দেহজনক দেখাচ্ছে কিনা দেখতে হবে, তাদের কোনো ওয়েবসাইট আছে কিনা, এবং যদিও ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটটা বৈধ কিনা বা পেশাদার দেখাচ্ছে কিনা, ওই ডেভেলপারের আর কোনো অ্যাপ আছে কিনা সেটা অনলাইনে সার্চ করে দেখতে হবে। আর যদি দেখা যায় যে ওয়েবসাইটটা অনেক পুরানো এবং কেবলমাত্র একটি অ্যাপ ছাড়া আর কোনো অ্যাপ নেই, বা ওয়েবসাইটটি অনেক পুরানো হওয়া সত্ত্বেও অ্যাপটা নতুন, তাহলে কিন্তু ওই অ্যাপটা ফেক হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, আমরা এবার ডেসক্রিপশন ও স্ক্রিনশটটা ব্যাপারে দেখব। যে স্ক্রিনশট বা ডেসক্রিপশনটা থাকে প্রফেশনাল অ্যাপেতে, ডেসক্রিপশন ও স্ক্রিনশট গুলো কোনো প্রকারের স্পেলিং ভুল বা ব্যাকরণগত মানে গ্রামাটিক্যাল কোনো মিস্টেক থাকে না। স্ক্রিনশটের ছবিগুলো কিন্তু কোনো প্রকারের আবজা বা ঘোলাটে থাকে না। রিয়েল অ্যাপের ডেসক্রিপশনেতে বা বর্ণনা যেটা থাকে তাতে অ্যাপের বৈশিষ্ট্য এবং কার্যকারিতার বর্ণনাটা থাকে। কোনো চমকপ্রদ অবাস্তব বিষয়ে কোনো বর্ণনা থাকে না। রাতারাতি বড় লোক হয়ে যাবে, ধনী লোক হয়ে যাবে, এরকম প্রতিশ্রুতি থাকে না। যদি কোনো অ্যাপের বর্ণনাতে অবাস্তব কোনো কিছুর প্রতিশ্রুতির কথা উল্লেখ থাকে যেটা বাস্তব হওয়া সম্ভব নয়, এইরকম ধরনের অ্যাপটি কিন্তু ফেক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। রিয়েল অ্যাপের ডেসক্রিপশনেতে ওই অ্যাপের একটা আপডেট হওয়ার তারিখ থাকে, কিন্তু ফেক অ্যাপগুলিতে কোনো আপডেট হওয়ার তারিখ থাকে না, রিসেন্ট পাবলিশ হওয়ার তারিখ থাকে। যদি দেখায় যে ওই ডেভেলপারের ওয়েবসাইটটা অনেক পুরানো এবং অ্যাপটি রিসেন্ট পাবলিশ হয়েছে, তাহলে কিন্তু ওই অ্যাপটি ফেক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা এবার দেখবো অ্যাপটি কি কি পারমিশন আমাদের কাছ থেকে চাইছে, সেটা কিন্তু মনোযোগ দিয়ে আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, দেখতে হবে অ্যাপটাই কি তার কার্যকারী অনুযায়ী পারমিশন গুলো চাইছে কিনা। কোন অ্যাপ যদি তার কার্য অনুযায়ী পারমিশন না চায়, অর্থাৎ অপ্রয়োজনীয় পারমিশন গুলো চাই, যেমন ধরো ফ্ল্যাশ লাইটের অ্যাপ, ফ্ল্যাশ লাইট অ্যাপ যদি কন্ট্যাক্ট বা ক্যামেরা অ্যাক্সেস করার পারমিশন চাই, যেগুলো ফ্ল্যাশ লাইটের কার্য অনুযায়ী অপ্রয়োজন, এই ধরনের অ্যাপ কিন্তু ফেক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অ্যাপের সাইজটাও আমাদের দেখতে হবে। যদি মনে হয় কোনো অ্যাপ তার কার্য অনুযায়ী তার সাইজটা বড় মনে হয় বা ছোট আকারের মনে হয়, তাহলে সেটা কম্পেয়ার করে আমাদের দেখতে হবে। যদি কোনো জনপ্রিয় অ্যাপের নকল অ্যাপ এর সাইজ কম্পেয়ার করে যদি বোঝা যায় যে অ্যাপটির সাইজ ছোট আকারের, তাহলে ওই অ্যাপের মধ্যে বৈশিষ্ট্য এবং কার্যকারিতার অভাব থাকতে পারে। আবার বড় আকারের অ্যাপগুলোতে দূষিত কোড লুকিয়ে থাকতে পারে, সেক্ষেত্রে ওই অ্যাপ থেকে কিন্তু দূরে থাকা দরকার। তাই ডাউনলোড করার আগে প্লে স্টোরে যে ডেটা সেফটি প্রাইভেসি পলিসি আছে সেটা ভালো করে পড়ে দেখে নেওয়া দরকার। কোনো অ্যাপ ইনস্টল করার আগে ব্যবহারকারীর কি কি ডেটা তারা সংগ্রহ করবে ও কোথায় শেয়ার করবে এবং ওই ডেটা সংরক্ষণ কিভাবে তারা করবে সেটা কিন্তু আমাদের দেখে নিতে হবে ডেটা সেফটি সেকশনে। ঠিক আছে, সর্বশেষে একটা কথা বলি, যদিও গুগল প্লে স্টোর ফেক অ্যাপগুলো শনাক্ত করতে এবং তাদের অপসারণ করতে প্রতিনিয়ত তাদের সিস্টেমের মধ্যে বিভিন্ন রকমের ব্যবস্থা উন্নত করে চলেছে, তবুও ফেক অ্যাপ ডেভেলপাররা প্লে স্টোরের যে ফেক অ্যাপ শনাক্তকরণের অ্যালগোরিদম আছে তাকে বাইপাস করার জন্য প্রতিনিয়ত তাদের টেকনোলজি বা কৌশলগুলো আরো উন্নত করে চলেছে। তাই কোনো অ্যাপ ডাউনলোড করার আগে আমাদের কতগুলো করণীয় সতর্কতা অবলম্বন করা দরকার। যেমন কোনো প্লে স্টোর ছাড়া কোনো আননোন সোর্স থেকে আমাদের অ্যাপ ডাউনলোড না করাটাই সব থেকে ভালো।
সবসময় ওয়েল নোন ডেভেলপার অর্থাৎ খ্যাতিসম্পন্ন বা প্রতিষ্ঠিত ডেভেলপারের অ্যাপ ডাউনলোড করা দরকার। এছাড়া আপনার ডিভাইসকে গুগল যে প্লে প্রোটেক্ট অপশন আছে সেটা অন করে দিন। বড় ধরনের সম্ভাব্য ক্ষতির পরিমাণ থেকে নিজেকে রক্ষা করার জন্য ডাউনলোড করার আগে ফেক অ্যাপ শনাক্ত করাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই চলে যেতে যেতে একটা কথাই বলি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করতেও ভুলবে না। আর এই ফেক অ্যাপ বিষয়ে যদি তোমাদের মনে কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে সেটা লিখে জানাবে। আমি যথাসাধ্য চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন।